হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে। তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একদম বাপের বাড়ির উদ্দেশ্যে। মা, আমি আর ঋত্বিক বাবু। এখানে লঞ্চ বন্ধ হয়ে গিয়েছিল কারণ নদীতে ভাটা হয়েছিল, মানে বান ডেকেছিল। তো দেখো এখন বানটা আসছে, তো বান শেষ হলে তবে জোয়ার ঢুকছে, জোয়ার আরম্ভ হচ্ছে। এরপরে লঞ্চ আবার চালু হবে। যেহেতু লঞ্চ অনেকক্ষণ থেকে বন্ধ আছে সেই জন্য লঞ্চে প্রচণ্ড ভিড় হয়েছিল, অসম্ভব গরম লাগছিল। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সো ফাইনালি অনেক কষ্টের পর আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে ঋত্বিক বাবু জামা খুলে দিয়েছি, ও একটু হাওয়া খাচ্ছিল। তার কিছুক্ষণ পরেই চলে এসেছিল মেজদার দুটো ছেলে আমার পুচকুর সঙ্গে সময় কাটানোর জন্য। অনেকদিন পর এদেরকে দেখে অনেকটা আনন্দ হচ্ছিল। আর এই দেখো এই পুচকুটা, তো এরও শরীরটা একটু খারাপ আছে আর আমাদেরও পুচকুর শরীরটা খারাপ। তো আমাদের পুচকুকে নিয়ে কিছুক্ষণের পর আমরা ডাক্তারে দেখাতে যাব। তো এখানে আমরা আরও একটি কাজের জন্য এসেছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমরা এখন পুচকুকে ডাক্তার দেখাতে চলে এসেছি, আর ডাক্তার দেখানো অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। আর এবারে আমি একটু বিরিয়ানি কিনে নিয়েছিলাম, আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিলো, তো সেই জন্য বিরিয়ানি কিনে নিয়েছিলাম। আর মায়ের জন্য নিয়েছিলাম চাউমিন। তো এটাই ছিল আজকের আমাদের রাতের খাবার। তো খাওয়া দাওয়ার পর আবার সকালবেলা ব্লগটা শুরু করছি। এখানে মেজার দুটো ছেলে আবার চলে এসেছে, মানে তিনজনে মিলে এখন খেলা করছে। তো দেখো আমাদের পুচকুকে নিয়েছে আমাদের অরিত্য, তো ওর ভাই অঙ্কন ওকে একদমই নিতে দিচ্ছিল না। ঋত্বিকবাবু ঋত্বিকবাবুকে নিয়েছে বলে ওর রাগ হচ্ছিল। তো দুজনকেই ও খুব ভালোভাবে ট্যাকেল করছিল। তো তারপর আমি ঋত্বিকবাবুকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। এখন ঋত্বিকবাবু বসে বসে খেলা করছে। আর এত গরম, তো দুপুরবেলা একদম ঘরে থাকা যাচ্ছে না, এত রোদ্দুরের তাপ ঘরের মধ্যে আসছে। তো কিছু করার নেই, গরমকালে তো গরম হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। মা এখানে বিকালবেলা চলে গিয়েছিল একটু মার্কেটে ঋত্বিক বাবুর জন্য, পয়লা বৈশাখের জন্য একটু কেনাকাটা করতে। এখানে দেখো কতগুলো জামা কিনে নিয়ে এসছে ঋত্বিক বাবুর জন্য, আর আমার জন্যও এনেছে। সমস্ত টি শার্টগুলো খুব সুন্দর হয়েছে, কালারগুলো অসাধারণ। তো আমার তো খুব ভালো লেগেছে। মা এবার একটা একটা করে তোমাদের দেখিয়ে দেবে, তো তোমরা দেখতে থাকো। আমার জন্য নিয়ে এসেছিল নাইটি, যেহেতু আমি নাইটি পরতে বেশি কমফোর্টেবল ফিল করি। তো আর এনেছিল মায়ের জন্য দুটো ব্লাউজ এনেছিল, আমার জন্য একটা ব্লাউজ এনেছিল। তো এই হচ্ছে সেই নাইটিটা। ও নাইটিগুলো ভীষণ পছন্দ হয়েছিল, কাপড়গুলো খুবই ভালো।
আর এটা আমি চুজ করেছিলাম। তো আর ওটা সাইজে এটা আবার ফিটিং করতে দেওয়া হয়েছিল। তো সমস্ত কিছু করা হয়ে গিয়েছে। আর এটা ছিল মায়ের জন্য 3টে ব্লাউজ। এই ইয়েলো কালারের ব্লাউজটা আমি নিয়েছিলাম আমার পছন্দের। তো তোমাদের কেমন লাগলো? সোনা সোনা হাতে লাগবে। এখন আমরা 3জনে মিলে চলে এসেছি বড় মাদের বাড়ি। আমাদের আরও একটা পুচকু হয়েছে, তো সেই জন্যই মা পয়লা বৈশাখে সেই পুচকুটাকে জামা কাপড় দিচ্ছে। তো সেটাই আমরা এখন দিতে চলে এসেছি। আর বড় মা আমার পুচকুটাকে এখনও দেখেনি, মানে এখানে আসার পর থেকে এখনও দেখেনি। তো সেই জন্য একটু দেখা করে গল্প করার জন্য চলে এসেছি। তারপর সন্ধ্যাবেলা আমরা পুজো দিতে চলে এসেছিলাম। আর এখানে একটা পুজো ছিল, মা শীতলার পুজো। তো সেই জন্যই আমরা সেখানে পুজো দিতে যাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমার ওই শরীরের মধ্যে এই যে বলে 4 গাড়ি প্রবেশ করেছে। কত ডালা নেক্সট ডে মর্নিং আবার ব্লগটাকে শুরু করছে। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঋত্বিক বাবু উঠে পড়েছে। এখন এখানে একটা রিচুয়ালস আছে, বাইরে উনুন বানিয়ে ওখানে রান্না করে আজকে রাত্রিরের খাওয়া দাওয়াটা হবে। তো সেই জন্যই সকাল সকাল সবাই উনুন বানাতে শুরু করে দিয়েছে। তো সেটাই এখন চলছে, উনুন বানানোর পর্ব। আমাদের অলরেডি উনুন বানানো হয়ে গিয়েছে। এই যে দাদু এখানে বসে আছে সকালবেলা। তো এই উনুন বানানোটা এখন এখানেও চলবে, যেখানে কালকে পুজো হয়েছে। তো এখানেও অনেকজনা উনুন করেছে, এখানেও রাত্রিরে রান্না টান্না হবে, খাওয়া দাওয়া হবে। তারপর এখানে আমার মামা আর মামি চলে এসেছিল আমার পুচকুটাকে দেখার জন্য। বললাম যে আজকে রাতটা কাটিয়ে যেতে, কারণ আজকে রাতে অনেক অনুষ্ঠান আছে, অনেক আনন্দ হবে। তো কিছু করার নেই, ওনাদের একটা কাজ, তো ওনাদেরকে অনেক, তো সেই জন্য ওনারা বাড়ি চলে যাবে কিছুক্ষণ পর, কিছুক্ষণ সময় কাটানোর পর আবার ওনারা বাড়ি চলে যাবে। তো এখন দেখো ঋত্বিক বাবু আমার মামার কোলে উঠে পড়েছে। মামা মামিরা এখন বাড়ি চলে যাচ্ছে, তো সেই জন্য ওনাদেরকে একটু আগিয়ে দিয়ে আসছি। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমার মামি, আর মামা অলরেডি বেরিয়ে পড়েছে, ওনারা এখন বাড়ি চলে যাবে। তো সেই জন্য আমি একটু এগিয়ে দিয়ে আসবো আমরা। টাটা টাটা, বাই বাই। আমাদের হয়তো সেকেন্ডটা ওইখানটা
এখন বিকাল হয়ে গিয়েছে আর এখানে আমার ঠাকুমা সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এখানে সবজিও কাটা হয়ে গিয়েছে, বাটা মশলাও করা হয়ে গিয়েছে। আর এখানে দেখো এনাদের উনুন অলরেডি জ্বালিয়ে দিয়েছে। তো সমস্ত কিছু এক্ষুনি রেডি হয়ে যাবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন দেখো রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। এইদিকেও যে বড় মাঠে উনুনগুলো হয়েছিল, তো সেইগুলোতেও দেখো সবাই চলে এসেছে। আর এখানে অলরেডি উনুন সবার জ্বালানো হয়ে গিয়েছে। এইটা দেখতে সবার খুব ভালো লাগে। তো দেখো এখন সবাই কি সুন্দর রান্না শুরু করে দিয়েছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। রান্নার ফাঁকে একটু লুডো খেলে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার একটা ভাই, তো এর সঙ্গে একটু লুডো খেলে নিলাম।
এখন আমরা তিনজনেই রেডি হয়ে গিয়েছি, বাড়ি ফিরে যাব, আমি, ঋত্বিক বাবু আর মা। ঋত্বিক বাবুর পাপা ঋত্বিক বাবুকে আনতে চলে এসেছিল টোটো করে। তো এখন আমরা বাড়ি ফিরে আসছি। ঋত্বিক বাবুর পাপাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছে। তো সবাই মিলে আমরা এখন বাড়ি ফিরে আসছি। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ ঋত্বিক বাবু এখন বসে খেলা করছে। আজকে ব্লগটা এতটুকুই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।